এইবার শুধুমাত্র কর্ণ চ্যাটার্জি, মহিতোষ মজুমদার কিংবা সৌরভের সামনে নয়, বরং আয়ুষীর সামনেও একজন অফিসার হয়ে দাঁড়ালো পরশুরাম। এতদিন আয়ুষীর জামাইবাবু হয়ে বারবার তাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। বিনিময়ে অকৃতজ্ঞ আয়ুষী বরাবরই চুপ থেকেছে, বিজিতের সাথে সাথ দিয়েছে। তাই তো আর কোনো ছাড় নয়। এইবার পরশুরাম হয়ে আয়ুষীর সামনে দাঁড়ালো পরশুরাম। এইবার পরশুরাম তটিনীর জেরার মুখে পড়ল আয়ুষী। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি রথের দড়ি ধরবেন না আপনার এই পাপি হাতে। কর্ণ বলে, মানে কি বলছোটা কি তুমি? তখনই ভূমিকা বলে, আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটা করবেন। নন্দিনী বলে, তোমরা এমন সময় ঝগড়া করছো কেন? এটা কি ঝগড়া করার সময় হলো নাকি? তখনই তটিনীর মা বলে, উনি যদি রথের দড়ি না ধরেন তো কে ধরবেন? তখনই আমরা দেখতে পাই রথের দড়িতে প্রথম হাত লাগায় পরশুরাম, তারপরে লাট্টুবিকো। তিনজনেই প্রথমে রথ টানতে শুরু করে, যেটা দেখে তটিনীর মুখে হাসি ফুটে ওঠে। হাসি ফুটে ওঠে তটিনীর মা, ভূমিকা, প্রাচী, আরাধ্যার মুখেও। কিন্তু কর্ণ চ্যাটার্জি, সৌরভ, কাবির তখন জ্বলছে বাবিন, ভানু। কিন্তু কারোর কিছু করার নেই। এরপরেই পরশুরাম, তটিনীরা মহানন্দে রথযাত্রায় দড়ি টানে। কিন্তু তখনও পরশুরামের জন্য অপেক্ষায় ছিল বিজিত। পরশুরামকে শেষ করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। হঠাৎই তটিনীর নজর যায় বিজিতের হাতের দিকে। যদিও বিজিতকে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র তার হাতটাই দেখা যাচ্ছিল। সে পরশুরামের দিকে চেম্বার তাক করে রেখেছিল। সঠিক সময়ে তটিনী দেখতে পায় আর পরশুরামকে সরে যাও বলে ধাক্কা দেয়। পরশুরাম, তটিনী দুজনেই রাস্তায় পড়ে যায়, যার কারণেই বিজিতের নিশানা ভুল হয়। বিজিত পরশুরামকে শেষ করতে চেয়েও শেষ করতে পারে না। হতাশ হয়ে যায় কর্ণ, হতাশ হয়ে যায় কাবির। তখনই মুখার্জি বাড়ির সবাই ভয়ে আঁতকে ওঠে। তটিনী উঠে দাঁড়ায় পরশুরাম। গুন্ডারাও তখন পরশুরামকে চারিদিক থেকে ঘিরে ধরে। গুন্ডাদের সাথে পরশুরামের প্রহার শুরু হয়। একের পর এক গুন্ডাকে ঘায়েল করে পরশুরাম মাটিতে শুইয়ে দেয়। এরপর দেখানো হয় আবারও পুনরায় সবাই রথের দড়ি টানে। মহানন্দে রথযাত্রার উৎসব শেষ হয়। এরপরেই তটিনী কর্ণের হাতে দেয় প্রসাদ। প্রসাদের থালা হাতে কর্ণ তটিনীর দিকে তাকায়। তটিনী বলে, নিন প্রসাদ খান। এরপরেই কাবিরও প্রসাদ খেতে শুরু করে। ভূমিকা বলে, কাবির নাও নাও, চটপট প্রসাদ খেয়ে নাও আর নিজের পাপ মোচন করো। এটা শুনে কাবির খুব রেগে যায়। কাবির চিৎকার করে উঠে দাঁড়ায়। কাবির বলে, বাড়িতে ডেকে এনে এইভাবে অপমান অসম্মান করবেন না, একদম করবেন না। তখনই তটিনী বলে, আমি যতটুকু জানি তোমাদের এই বাড়িতে কেউই ডাকেনি, বরং কর্ণ চ্যাটার্জি জেজে পড়েই এই বাড়িতে এসেছে, আমাদের রথের উৎসবে নিজের নাক গলিয়েছে। এটা শুনে কর্ণ বলে, তটিনী হাতে প্রসাদের থালা দিয়ে এইভাবে অপমান করবে না। নন্দিনী বলে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, আমাদের বাড়ির জামাইকে কে আক্রমণ করেছিল, কেই বা তার দিকে চেম্বার চালাতে চেয়েছিল। পরশুরাম বলে, আমি যদি ভুল না করি সে আর কেউ নয়, বিজিত লাহিড়ী। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কর্ণ বলে, মানে কি বলতে চাইছো? তখনই পরশুরাম বলে, মানে বলতে চাইছি যে আমাদের আয়ুষী বিজিতকে এত ভালোবাসে, আর সেজন্যই তো বিজিতের হাতে সিঁদুর পড়েছে। আর সেই কারণেই আমার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করেনি। আয়ুষীর সামনেই বিয়ের মণ্ডপে আমাকে তিনবার চেম্বার চালানো হয়েছিল। আয়ুষী নিজের চোখে সবটা দেখেছে, তবুও চুপ থেকেছে। তটিনী বলে, অথচ আমার বর ওকে বাঁচাতেই ওখানে ছুটে গিয়েছিল। আমার বর বারবার ওকে বাঁচিয়েছে, কিন্তু আয়ুষী এতটাই অকৃতজ্ঞ, তবুও এত ঘটনার পরেও নিজের মুখ বন্ধ রেখেছে, বিজিতের পক্ষ নিয়েছে। আয়ুষী বলে, এইভাবে আমাকে অপমান করবি না। তটিনী বলে, তাছাড়া আর কী করব? তুই তো বেঈমান, তুই তো অকৃতজ্ঞ। আয়ুষীর মা আয়ুষীর পক্ষ নেয়। তটিনীকে বলে, আমার মেয়েকে মেন্টালি প্রেশার দিবে না। তখনই পরশুরাম বলে, আমার কাছে এমন কিছু প্রমাণ আছে, এমন ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আয়ুষী সেই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছে আর পুরো ঘটনা দেখেছে। এটা শুনে আয়ুষী বেশ ভয় পেয়ে যায়। এরপরে পরশুরাম বলে, শুধু যে আয়ুষী জড়িত তা না, এই ঘটনার সাথে জড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি, জড়িয়ে আছে সৌরভ, জড়িয়ে আছে মহিতোষ মজুমদার স্যার। তখনই
মায়া বলে, বস ওনাকে আর স্যার বলো না প্লিজ, ওনার মতন একজন ক্রিমিনালকে, যিনি কিনা অপরাধের সাথে হাত মিলিয়েছে, যিনি কিনা এসব পাতি ক্রিমিনালদের হয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখনই সৌরভ মায়াকে ধমক দেয়। সৌরভ মায়াকে বলে, তুমি কার সম্পর্কে কথা বলছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তখনই বলরাম সৌরভকে বলে, অবাক হওয়ার কিছুই নেই, আর সাহসের আরও অনেক বাকি। এইবার তোদের সব খেলা শেষ করব আমরা। এটা শুনে সৌরভ বলরামের ওপরও রেগে যায়। পরশুরাম সৌরভের কলার চেপে ধরে। পরশুরাম সৌরভকে বলে, তুই এই বাড়ির অতিথি আর আমি এই বাড়ির জামাই। তুই এটা ভালো করেই জানিস আমার হাতের থাবা বাঘের হাতের থাবার মতো। একবার যদি তোকে থাবা দেই তো তুই ভেঙে মুচড়ে যাবি, তাই চুপ থাক। সৌরভ বলে, তুই কি আমাকে থ্রেট করছিস? পরশুরাম বলে, হ্যাঁ, আমি শুধু তোকেই থ্রেট করছি না, বরং এখানে উপস্থিত মিস্টার কর্ণ চ্যাটার্জিকেও থ্রেট করছি আয়ুষীকেও। এটা শুনে প্রার্থনা বলে, আয়ুষী তোমার নিজের শালিকা। তখনই পরশুরাম বলে, সেটা তো আয়ুষীরও মনে রাখা উচিত ছিল যে আমি ওর জামাইবাবু। তটিনী বলে, পেশার সাথে কোনো সম্পর্ককে টানবি না। এটা শুনে আয়ুষী বলে, তবে কি তুই আমার ছোটদি ভাই না? এই লোকটা আমার জামাইবাবু না? পরশুরাম বলে, সেই কথাটা তোমার আগে ভাবা উচিত ছিল, যখন তোমার বিয়ের মণ্ডপে আমার ওপর অন্যায় করা হয়েছিল, কিন্তু তখন তুমি মুখ বন্ধ রেখেছিলে। নন্দা, তুমি বলো সেদিন তুমি কি দেখেছিলে? এরপরে নন্দা সেদিনের ঘটনা পুরোটাই বলতে থাকে, যেখানে আয়ুষীকেও দোষী প্রমাণ করা হয়, কারণ আয়ুষী সব সত্যি জেনেও চুপ করেছিল, অথচ সেই আয়ুষীকে বাঁচাতেই ছুটে গিয়েছিল পরশুরাম। অকৃতজ্ঞ আয়ুষী শুধুমাত্র বিজিতকে বাঁচানোর জন্য সমস্ত সত্যি জেনেও চুপ থেকেছে। আর এইবার আয়ুষীকে তার নীরবতা ভাঙতেই হবে। এবার আয়ুষীকে মুখ খুলতেই হবে। তটিনী পরশুরামের জেরার মুখে পড়ে খুব বিপদে আছে আয়ুষী। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।